আরে তুই চলে এসেছিস? সাইট ম্যানেজারকে কি এত খারাপ দেখতে নাকি? তুই আগের থেকে জানতিস? জানতাম মানে, আমি তো করেছি পুরোটা। না মানে তুই রেগে যাবি বলে কিছু বলিনি, কিন্তু আগে থেকেই আমি জানতাম। মানে তুই সিঙ্গেল, ওই মেয়েটাও সিঙ্গেল, ইফ ইউ গাইস মিঙ্গল, তাহলে তো সবারই ভালো, তাই না? কি ব্যাট বার করছেন কেন? খেলবেন নাকি? এই তুই চুপ কর তো। বলটা কোথায়? কেন, তুই আছিস তো? পার্ডন মি? লাগছে তো, এই জন্য লোকের ভালো করছেন। ঈশান লাগছে কিন্তু আমার। কি করছেন ঈশান বাবু? ছেড়ে দিন, লেগে যাবে। আমি সব বলছি আপনাকে, ছেড়ে দিন ওকে। মেরে ফেলো ওই দুটোকে, ওর সাথে দল। আরে কিছু বলছে তো কাকু। বলছে পাচ্ছিস কোথায়? এখানে হট। লাগছে তো, আরে লাগছে তো। ঈশান স্টপ, ঈশান স্টপ। লাগছে। হোয়াটস গোইং অন? কি হয়েছে? আমি তো ওর ভালোই করতে গেলাম। রিয়া, আমার রুমটা কোথায়? খুশি? আরে দাদা, তুমি এখানে? তুই আগে থেকে জানতিস যে ওই আমাদের সাইট ম্যানেজার? আই সোয়্যার টু গড, আমি জানতাম না। আমি জানতাম যে সাইট ম্যানেজার একটা মেয়ে, কিন্তু সাইট ম্যানেজারটা যে খুশি আমি সত্যিই জানতাম না। গড প্রমিস। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা আগের থেকে একে অপরকে জানো? এই তুই চুপ কর তো। ওই হচ্ছে কলকাতার খুশি। ও এখানে কি করছে? আমি তো ভেবেছিলাম যে সাইট ম্যানেজার যদি বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকে তাহলে তাহলে আমাদের জবটা সিকিউর হয়ে যাবে। ও রিয়েলি? এটা ওর আইডিয়া ছিল। ও এখানে থাকবে না। ঈশান, হোয়াট ইজ দিস রিয়া? আমি অলরেডি হোটেলে চেক ইন করে গেছিলাম, তুমি জোর করে এখানে নিয়ে এলে। এখন এসব কি হচ্ছে? হোয়াট ইজ দিস নিউসেন্স? খুশি রিয়া, আই এম ওয়ার্নিং ইউ, ও যদি এই বাড়িতে থাকে তাহলে 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 আমি তোর বাবাকে গিয়ে বলে দিচ্ছি যে আমি তোর সাথে বিয়ে করতে রাজি। ঈশান, এই তুই চুপ কর তো। ঈশান, তুই কিন্তু প্রমিস করেছিলি যে তুই নিজে হাতে আমাদের বিয়ে দিবি। তুই এখন কথা ঘোরাচ্ছিস কেন? আরে আমি তো ওকে তোর বৌদি করতে চেয়েছিলাম, তুই এখন ওকে আমার বৌদি করছিস কেন? না এই এই তো আজ প্রথমবার তুমি ঠিক জায়গায় বসেছো। এই মেয়েটাকে? বাবা খুশি, আমি বলেছিলাম না ওর কথা। নমস্কার আঙ্কেল। নমস্কার। কোথায় থাকো মা? কলকাতা। হ্যাঁ, ব্রাহ্মণ? হ্যাঁ। উরি বাস, সারনেম? মুখার্জি। আচ্ছা, বলো তো মা, এসে তোমাদের বাড়ির ঠিক পাশের বাড়িটা কার? কার আঙ্কেল? আমাদের। ও, আপনাদের? ইনিও ব্রাহ্মণ, আমাদের দূরের আত্মীয়। ওই তোর কমিউনিটি। তুমি বোধহয় টায়ার্ড হয়ে গেছে, তাই না মা? হ্যাঁ, চলো ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিতে হবে, বুঝেছো? চলো চলো চলো, এসো। এই রাজু, পাক্কা ঠিক তো? করে গ্রিল করছিস তো? নাহলে আমিও করে নিতে পারবো। বুঝি পাঠাও। হ্যাঁ, সর, 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 সর। আমাকে তো বললি কাঁচা খেতে। বাবা খুশি। এই এই তো খুশি মা, আমি জানতাম তুমি আজ ঠিক আমার জন্য কিছু একটা বানিয়ে আনবে। চকলেট কেক বানিয়েছি আঙ্কেল। ওয়াও, লুকস ডিলিশিয়াস। এই ধরো ধরো, দাও 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 দাও। এই জন্যই বলি বাঙালিদের মতো রান্না কেউ করতে পারে না। ঈশান, একটু খেয়ে দেখো, ব্রাহ্মণ মেয়ের হাতের জাদু, বাড়িতে তৈরি, সুপার। খেয়ে দেখো, খেয়ে দেখো, যা বানিয়েছে না, খেয়ে দেখো কিরকম। না না আঙ্কেল, আঙ্কেল আমি এই চকলেট বকলেট পছন্দ করি না। এক্সকিউজ মি। ঈশান ওয়েট, স্টপ। তোমার সাথে কথা ছিল ঈশান, স্টপ। ঈশান লিসেন টু মি প্লিজ, প্লিজ লিসেন টু মি। আই এম সরি। Hey, watch it.
সরি ম্যাম। ঈশান, 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 আমাদের অনেকদিন আগে ঝামেলা হয়েছিল। উই ব্রোক আপ, ইটস ওভার। এটা আমার জন্য খুব অকওয়ার্ড। লোকেরা তো ব্রেকআপের পরেও ফ্রেন্ডস হয়ে থাকে, আমরাও থাকতে পারি না? আমি লাইফে দুটো জিনিস পছন্দ করি না, একটা হলো চকলেট, আর একটা তুমি। ফ্রেন্ডশিপ মাই ফ্রেন্ড, মাইন্ড ইউর ওন বিজনেস। ইউ হ্যাভ নো অপশন ঈশান। নিজের বাড়িতে বন্ধুদের সামনে তুমি যেমন খুশি বিহেভ করতে পারো, কিন্তু অফিসে রিমেম্বার দ্যাট আই এম ইউর সুপিরিয়র। ওখানে কি করবে? ইউ হ্যাভ টু রিপোর্ট টু মি। এটা কি? আমার রেজিগনেশন লেটার। হোয়াট? ওয়াই? আমি তোমার আন্ডারে কাজ করতে পারবো না। You still haven't changed a bit, Ishan. এখনো রেগে গিয়ে চিন্তা না করে ডিসিশন নিচ্ছ। তোমার মতন ক্যালকুলেট করে ডিসিশন নিতে পারবো না। হোয়াট টু ডু? ফাইন, I'll accept your resignation. আর তোমার বন্ধুরা? ওরা সেটাই করবে যেটা আমি বলবো। আর দেরি না করে সব জিনিসপত্র গুছিয়ে না। শোন না, 1 মিনিট দাঁড়িয়ে যা। লেটস জাস্ট ডিসকাস ইট ওয়ান্স, দেন ফিগার থিংস আউট। প্লিজ। এভাবে তাড়াহুড়ো ডিসিশন নেবেন না ঈশান বাবু। আপনি এরকম হঠাৎ করে ডিসিশন নিলে আমরা রাস্তায় বুঝে যাবো। সত্যি ও ঠিকই বলেছে। ও আবার অবজেক্ট করছে কেন? আরে ও ঠিকই বলছে, এই মুহূর্তে নতুন করে জব পাওয়া ইম্পসিবল। একই বাবা ওকে পছন্দ করে না, তারপর যদি আমি বলি ও জবলেস আর আমি ওকে বিয়ে করব, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ, কিন্তু আমি খুশির আন্ডারে কাজ করতে পারবো না। আন্ডারে? কে বললো আপনাকে? মানে আপনি ওপরেও নিচে, ও সেকেন্ড ফ্লোরে কাজ করছে, আমরা থার্ড ফ্লোরে। মানে টেকনিক্যালি ও আপনার আন্ডারে কাজ করছে। আই এম স্টিল নট কনভিন্সড। এ কি, আপনি কনভিন্স না হলে আমাদের আর কাজ থাকবে না ঈশান বাবু। আচ্ছা এই দেখুন, এই এক্সাম ইনভিজিলেটর পছন্দ না হলে আমরা কি লেখা ছেড়ে দিয়েছি? তারপর ক্রিকেটে ধরুন, আম্পায়ার পছন্দ না হলে ব্যাটসম্যান কি ব্যাটিং করে ছেড়ে দেয়? হ্যাঁ, এখানেও তো তাই। প্লিজ 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 প্লিজ। অলরাইট, কিন্তু আমি কিন্তু ওর সাথে কথা বলতে পারবো না। না 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 না, ফাইন ফাইন। আপনাকে কোনো কথা বলতে হবে না। আমি বলবো কথা, আপনি শুধু পারমিশন দিন। ওকে। মানে ম্যাডাম, আমরা ওই ঈশান বাবুর রেজিগনেশন লেটারটা উইথড্র করে নিতে চাই। আচ্ছা, হ্যাঁ, কেন? মানে আমরা ওই হায়ার লেভেলে মন্ত্র পড়ে টিং টং ফুস পড়ে এখন ওনাকে ঠিকঠাক সামলে নিয়েছি। সিনসিয়ারলি কাজ করবে তো? হ্যাঁ, গ্যারান্টি। হি ইজ ভেরি 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 গ্যারান্টেড ম্যাডাম। And what about his attitude? ওই আর কতক্ষণ মিটিং করবি? হে ভগবান, আরে এত রিকোয়েস্ট করার কি আছে? কে রিকোয়েস্ট করছে? আমাদেরকে বাঁচান ম্যাডাম। রেজিগনেশন লেটারটা উইথড্র না করলে আমরা খুব যাবো ম্যাডাম। আপনার যে ট্যালেন্ট কি করে বুঝবেন ম্যাডাম? আমায় আপনি না বলবেন না ম্যাডাম। আমাদেরকে বাবা ও কি বোঝাবো আমি? আপনি না বললে আমরা কোথায় যাবো ম্যাডাম? এরপরে যদি রেজিগনেশন লেটারটা উইথড্র না করে নেন ম্যাডাম, ম্যাডাম